আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহায়না ইলাইকা সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা। আল্লাহ পাক রব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আমি যদি চাইতাম তাহলে তোমার কাছে যে ওহী করেছি সেই ওহীকে আমি ফিরিয়ে নিতাম। ওয়ালাইন শি'না, আমি যদি চাইতাম, লানাযহাবান্না বিল্লাযী আওহায়না ইলাইক, তোমার উপর যে ওহী করেছি তা আমি ফিরিয়ে নিতাম, কেড়ে নিতাম তোমার কাছ থেকে। আর যদি এটা কেড়ে নিই তাহলে কেউ দেওয়ার নেই তোমাকে। তাহলে এই নবুয়ত, এই রিসালাত আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ তোমার উপর। সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা, অতঃপর তুমি এ সম্পর্কে আমার বিরুদ্ধে কোনো কর্মবিধায়ক পেতে না যে তোমার সাহায্য করত। ইল্লা রাহমাতাম মির রাব্বিক, তবে তোমার রবের পক্ষ থেকে এই অনুগ্রহ। ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, নিশ্চয় তার অনুগ্রহ তোমার উপর বড়ই রয়েছে, বড় অনুগ্রহ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটি আয়াতে ইরশাদ করেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হে নবী আপনাকে এমন কিছু আল্লাহ শিখিয়েছেন যা জানতেন না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এবং আল্লাহ পাকের মহান অনুগ্রহ আপনার উপর রয়েছে। ফজলে আজিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই নবুয়ত রিসালাতকে, যা দিয়ে আল্লাহ পাক সম্মানিত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরে কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ পাক একটি চ্যালেঞ্জ করেছেন মানব জাতিকে, বরং জিনকেও। আল্লাহ পাক বলেছেন, কুল লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। হে নবী বলে দাও, যদি মানুষ এবং জিন একত্রিত হয় এই বিষয় নিয়ে যে আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এইরকম একটি কোরআন তারা রচনা করে নিয়ে আসবে, কোরআনের মতো বাক্য রচনা করে নিয়ে এইরকম অলংকার বিশিষ্ট আয়াত এবং সূরা আমরা নিয়ে আসবো, লা ইয়াতুনা বিমিসলিহি, এর অনুরূপ কখনো নিয়ে আসতে পারবে না। ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা, একজন দুইজন 10 জন নয়, যদিও মানুষ জিন একে অপরের সাহায্যে একমত হয়ে যায় তবুও কখনো সম্ভবপর নয়। আর এ কথা আরবের মুশরিকরা স্বীকার করেছিল, যেটা মানুষের কথা নয়, এবং এই রকম অলংকারযুক্ত বাণী নিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, নিশ্চয় আমি এই কোরআনে মানব জাতির জন্য বিভিন্ন রকমের উপমা বর্ণনা করেছি বিস্তারিত। ফাবা আকসারুন নাস, কিন্তু অধিকাংশ লোকেরা অস্বীকার করেছে কুফরি ছাড়া ঈমান নিয়ে আসাকে। তারা ঈমান নিয়ে আসতে চায়নি, বরং তারা কুফরিতে নিমজ্জিত হয়েছে, এবং তারা বিভিন্ন রকমের তলব করেছে। ওয়াকাল, এবং তারা বলেছে, লান নু'মিনা লাকা, হে নবী তোমার প্রতি ঈমান নিয়ে আসবো না, তোমাকে বিশ্বাস করব না। হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুয়া, এখানে আল্লাহ পাক তাদের 5টি প্রস্তাবের কথা উল্লেখ করেছেন। প্রথম কথা, হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুয়া, তবে যদি আপনি এই ভূমি থেকে, জমিন থেকে ঝর্ণা প্রবাহিত করতে পারেন, ঝর্ণা প্রবাহিত করে দেখিয়ে দেন মক্কায় তো পানি পাওয়া যায় না, তাহলে বুঝবো যে আপনি নবী আছেন। এক চ্যালেঞ্জ। আও তাকুন আলাকা জান্নাতুম মিন নাখিল ওয়া ইনাব, অথবা আপনার খেজুর বাগান এবং আঙ্গুর বাগান হোক, ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজিরা, আর যার মধ্যে আপনি নহর প্রবাহিত করে দিবেন, আর ভিতর দিয়ে নহর প্রবাহিত হয়ে ঝর্ণা প্রবাহিত হয়েছে। আও তুসকিতাস সামাআ কামা জামতা আলাইনা কিসাফা, অথবা আসমানকে আমাদের ওপর আপনার ধারণা মোতাবেক টুকরো টুকরো করে নিক্ষেপ করে দেন, যে আমাদের আসমান ভেঙে পড়ুক টুকরো হয়ে। আও তাতিয়া বিল্লাহ, অথবা আল্লাহকে এবং ফেরেশতাদেরকে আমাদের সামনে নিয়ে আসেন। আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবিলা, আল্লাহকে সামনে এনে দেখিয়ে দেন, ফেরেশতাদেরকে সামনে এনে আমাদেরকে দেখিয়ে দেন। এই এক চ্যালেঞ্জ। আও ইয়াকুন আলাকা বাইতুম মিন যুখরুফ, অথবা আপনার একটি বাড়ি দেখি, এই জীর্ণশীর্ণ বাড়িতে কেন থাকবেন, আপনি কুড়ে ঘরে থাকবেন, আপনার এমন একটি বাড়ি দেখি যেটি স্বর্ণখচিত, স্বর্ণ সোনা দিয়ে আল্লাহ পাক তৈরি করে দিক। আও তার কাফিস সামায়, অথবা আপনি আকাশে চলে যান, দেখিয়ে দেন আমাদের সামনে আপনি আকাশে উঠে চলে গেলেন, আর দেখলাম যে সত্যি নবী আকাশে চলে গেলেন। ওয়ালান নু'মিনা লিরুকিয়িকা, আর আপনি শুধু এসে মিছামিছি বললে হবে না যে আকাশে গিয়েছিলাম। ওয়ালান নু'মিনা লিরুকিয়া, আপনার আকাশে আরোহণ করা আমরা বিশ্বাস করব না। হাত্তা তুনাজ্জিল আলাইনা কিতাবান নাকরাহু, যতক্ষণ পর্যন্ত একটা ওখান থেকে কিতাব নিয়ে এসে, বই নিয়ে এসে দেখাবেন, যেটা আমরা পড়ে দেখবো যে হ্যাঁ সত্যিকার সেখান থেকে স্বাক্ষর করা আছে আর ফিরে এসছেন আপনি আকাশ থেকে। কুল, হে নবী তুমি বলে দাও, সুবহানা রব্বি, আমার প্রতিপালক পবিত্র, তার পবিত্রতা আমি ঘোষণা করি। হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি একজন মানুষ এবং রসুল। সুতরাং মানুষের এগুলির পিছনে পড়ার কোনো যুক্তি নেই, এগুলি আমার ক্ষমতাই নেই যে তোমাদের এই এনে দেবো, সেই এনে দেবো, আর তোমাদের এই চ্যালেঞ্জগুলি গ্রহণ করব। জাহমুল হুদা, এবং তাদের কাছে হেদায়েত চলে আসার পরে, সঠিক পথের দিক নির্দেশনা চলে আসার পরে তার প্রতি ঈমান নিয়ে আসতে তাদেরকে বা মানুষকে বাধা দিয়েছিল একমাত্র কি,
যে তারা বলেছিল আবা আসাল্লাহ বাশারা রাসূলা, আল্লাহ কি মানুষকে রাসূল করে পাঠিয়েছেন? তাহলে তাদের বড় বাধা ছিল ঈমান নিয়ে আসতে, কি যে মানুষ কেন, রাসূল হবে মানুষ ছাড়া আর কিছু, কোন আশ্চর্য সৃষ্টি হবে যেটা দেখে আমরা বিশ্বাস করবো যে তিনি রাসূল হয়ে এসেছেন। মানুষ কেন রাসূল হয়ে আসবে? আমাদের মতো মানুষ, মালে হাজার রসুল ইয়াকুল উত্তম এমসি ফিল আসওয়াক, অন্য যে আল্লাহ বলছেন এই রসুল আবার কেমন রসুল, ইয়াকুল উত্তম আমাদের মতো খাবার খায়, ও এমসি ফিল আসওয়াক, আর এ হাটে বাজারে চলাফেরা করে, কেনাকাটা করে, বেচা করে, তো ইয়ে কেমন রসুল হলো? আজকাল এক শ্রেণীর লোকেরা তারা বলছে যে রসুল মানুষই হতে পারেন না, তিনি নূরের তৈরি। এইভাবে তারা পথভ্রষ্ট। রসুল আবার মানুষ কি করে হইতে পারেন? তিনি নূরের তৈরি। যেমন মক্কার মুশরিকরা অস্বীকার করেছে রসুল কি করে মানুষ হইতে পারে, এরাও বলছে রসুল কি করে মানুষ হইতে পারে, তিনি তো নূরের তৈরি। এভাবে তারা বিভ্রান্ত হয়েছে। আল্লাহ পাক বলছেন কুল্লাউ কানাফিল আরজে মালাইকা, হে নবী বলে দাও যদি পৃথিবীতে ফেরেশতা ইয়ামশুনা মুতমাইন্নিন প্রশান্তির সাথে চলাফেরা করত, লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা, তাহলে আসমান থেকে আমি ফেরেশতাকে রাসূল করে প্রেরণ করতাম। কুল, হে নবী কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে আল্লাহ পাক সাক্ষীর জন্য যথেষ্ট। ইন্নাহু কানা বিইবাদি খাবীরাম বাসীর, আল্লাহ পাক তার বান্দা সম্পর্কে সম্যক খবর রাখেন, সূক্ষ্ম খবর রাখেন এবং সব কিছুই দেখেন। ওমাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যেই ব্যক্তিকে আল্লাহ হিদায়াত করবে, রাস্তা দেখাবেন, ফাহুয়াল মুহতাদ, সেই ব্যক্তি হিদায়াত প্রাপ্ত হবে, সঠিক পথ পাবে। ওমাই ইউদলিল, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করবেন অর্থাৎ বিশেষ তৌফিক দেবেন না। আল্লাহ পাক তো রাস্তা দেখিয়ে দিয়েছেন, তো রাস্তা দেখানো দুই পর, এক রাস্তা দেখিয়ে দেওয়া, এক গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, যার নাম হচ্ছে তৌফিক। তো আল্লাহ পাক যাকে তৌফিক দেবেন না বিশেষ রহমতে, রাস্তা তো দেখানো হয়ে গেছে তাকে। ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনি, আল্লাহকে বাদ দিয়ে আর কোনো তার পৃষ্ঠপোষক পাবে না, বন্ধু পাবে না যে সাহায্য করবে। ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম, এবং তাদেরকে আমি একত্রিত করব কিয়ামতের দিবসে তাদের মুখের ভরে, অম্মিয়ান অন্ধ করে, ওয়া বুকমান বোবা করে, ওয়া সুম্মান বধির করে, না শুনবে, না দেখবে, না বলতে পারবে। ওয়াহুম জাহান্নাম, আল্লাহ বলছেন তাদের বাসস্থান হবে জাহান্নাম। কুল্লামা খাবাদ, যখন জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে আসবে, নেমিয়ে আসবে, জিদনাহুম সাইরা, তখন তার দহনকে আমি বৃদ্ধি করে দেব। যালিকা জাযাউহুম, এই হচ্ছে তাদের প্রতিদান, বদলা। এই জাহান্নামের শাস্তি হচ্ছে তাদের প্রতিদান। বিআন্নাহুম কাফারু, কারণ তারা কুফরি করেছে, বিআয়াতিনা, আমার আয়াতের সাথে, আমার নিদর্শনাবলীর সাথে। ওয়াকালু, এবং তারা বলেছে আইযা কুন্না ইযামা ওয়া রুফাতান, আমরা যখন হাড়হাড্ডি হয়ে যাব, ওয়ারুফাতান, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, আইন্না লামাবুসুনা খালকান জাদীদা, আমাদেরকে কি পুনরুত্থান করা হবে নতুন সৃষ্টিতে। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি দেখে না এটা কোনো মুশকিল হয়ে গেল যে আল্লাহ পাক আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। কাদেরুন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, এই বিশাল আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তিনি তাদের মতো মানুষ সৃষ্টি করতে সক্ষম, সেটা তার জন্য খুব সহজ। ওয়াজাআল লাহুম আজালান, তাদের জন্য নির্ধারিত সময় রেখেছেন, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নেই। ফাআবায যালিমুনা ইল্লা কুফুরা, জালেমরা কুফরি ছাড়া ঈমানকে অস্বীকার করেছে। কুল লাউ আনতুম তামলিকুনা খাযাইনা রাহমাতি রাব্বি ইযাল লা আমসাকতুম খাশিয়াতাল ইনফাক ওয়া কানাল ইনসানু কাতুরা। আল্লাহ বলছেন যে হে নবী বলে দাও, তোমরা যদি আমার রবের রহমতের ভান্ডারের মালিক হয়ে যেতে পারতে, আল্লাহ পাক যদি এই দায়িত্ব দিয়ে দিতেন আল্লাহর ভান্ডারের, তাহলে কি করতে? তোমাদের স্বভাব কৃপণতা স্বভাব, এজাল্লা আমসাকতুম খাশিয়াতাল ইনফাক, ব্যয় হয়ে শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় তা সম্পর্কে কৃপণতা করতে, নিজের কাছে রেখে নিতে, আর কাউকে দিতে না, অনাহারে মারতে মানুষকে। ওয়াকানাল ইনসানু কাতুরা, মানুষ হচ্ছে অত্যন্ত সংকীর্ণ চিত্ত, অত্যন্ত সংকীর্ণ মনা। তারপরে আল্লাহ পাক রব্বুল মূসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। কোরআন কারীমে বহু আয়াতে মূসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করা হয়েছে, এই জন্য যে মূসা আলাইহিস সালামের যে জীবনের ইতিহাস, তার যে নবুয়ত রিসালাতের ইতিহাস, তাতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে এবং প্রত্যেকটি ঘটনায় কোরআন কারীমের শিক্ষা রয়েছে, এই জন্য আল্লাহ পাক উল্লেখ করেছেন। মূসা আলাইহিস সালামকে 9টি মুজিজা দিয়েছিলেন, তার কথা আল্লাহ পাক আয়াতে উল্লেখ করেছেন। ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, আমি মূসা আলাইহিস সালামকে 9টি সুস্পষ্ট নিদর্শন দিয়েছিলাম, মুজিজা দিয়েছিলাম। এই 9টি মুজিজার 7টির কথা আল্লাহ পাক সূরা আরাফে উল্লেখ করেছেন, আর 2টির একটি হচ্ছে লাঠি, আর হাত বগলে ঢুকিয়ে বের করলে তা চমকে উঠত। ফাসআল বানি ইসরাঈলা, সুতরাং জিজ্ঞাসা করো বানি ইসরাঈলকে, ইজা আহুম, যখন তাদের কাছে এসেছেন মূসা আলাইহিস সালাম। ফাকাল আল্লাহু ফিরআউন, ফিরআউন বলেছিল, ইন্নী লা আযুন্নুকা ইয়া মূসা মাসহুরা, হে মূসা তোমাকে তো জাদুগ্রস্ত মনে করছি, মনে হচ্ছে জাদু লেগেছে তোমাকে। কালা, তিনি বলেছেন, লাকাদ আলিমতা মা আনজালা হাউলা ইল্লা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বাসাইর। মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে তুমি ভালো করে জানো ফিরআউন যে এসব নাজেল করেছেন একমাত্র আসমান জমিনের রব, সুস্পষ্ট নিদর্শন হিসাবে, বাসায়ের, যা দেখিয়ে চোখে দেখে
তুমি বিশ্বাস করবে, ওয়াইন্নিলা যুন্নাকা ইয়া ফিরআউন মাসবুরা, আর আমি ধারণা করি যে হে ফিরআউন তুমি ধ্বংসে পতিত হবে, তোমার ধ্বংস অনিবার্য। ফারাদা আন ইয়াস্তাফিজ্জাহুম মিনাল আরদ, ফিরআউন তখন এই জমিন থেকে অর্থাৎ মিশরের ভূমি থেকে, মিশর থেকে তাদেরকে উৎখাত করতে চাইল। ফাগরাকনাহু, তখন তাকে ডুবিয়ে দিলাম, অমাম মাহু জামিয়া, এবং তার সাথে যারাই ছিল তাদেরকেও ডুবিয়ে ধ্বংস করলাম। অকুল্লাম ইমবাদিহি লিবানি ইসরাইল, এবং তারপরে বনি ইসরায়েলদেরকে বললাম উসকুনুল আরদা, এখন এই জমিনে ভূমিতে তোমরা বসবাস করো। ফাইদা জা ওয়াদুল আখিরা, যখন পরকালের প্রতিশ্রুতি আসবে, মানে আখিরাত হবে, যে না বিকুম লাফিফা, তোমাদের সমস্তকে দলে দলে আমি হাজির করব। এখানে কিছুক্ষণ বিরতি দেওয়ার পরে আবার আমাদের তাফসীরের দিকে ফিরে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াবিল হাক্কে আনজালনাহু ওয়াবিল হাক্কে নাযালা। কোরআন কারীম সম্পর্কে মহান আল্লাহ বলছেন যে আমি সত্যের সাথে এই কোরআনকে নাজেল করেছি, হক নাজেল করেছি এই কোরআনুল কারীম, আনজালনাহ ওয়াবিল হাক্কে নাযালা, এবং হকের সাথে সত্যের সাথে এই কোরআন অবতীর্ণ হয়েছে। ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, এবং হে নবী আপনাকে সুসংবাদদাতা করে একমাত্র প্রেরণ করেছি আর সতর্ককারী করে প্রেরণ করেছি। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুবাশশির করে সুসংবাদদাতা করে প্রেরণ করেছেন এবং নাযীরা সতর্ককারী সাবধানকারী করে প্রেরিত করেছেন। এর অর্থ কী? খুব সহজ অর্থ, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাজিলকৃত দিনকে যারা সাদরে গ্রহণ করবে, অর্থাৎ তাঁর প্রতি ঈমান নিয়ে আসবে, এবং যেসব বিষয়ের প্রতি ঈমান নিয়ে আসার আল্লাহ পাক আদেশ করেছে তার প্রতি ঈমান নিয়ে আসবে এবং সৎ কর্মশীল হবে, সেই দিকে আহ্বান করবে, তাদের জন্য সুসংবাদ দাতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ নিয়ে এসছেন, ইহকাল পরকালের শান্তির সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও শান্তিতে রাখবেন। শান্তি মানে ধনাঢ্য হওয়া নয়, যেমন আজকাল এক শ্রেণীর লোকেরা বুঝে। শান্তি মানে বড় নেতৃত্ব নয়, শান্তি মানসিক শান্তি রয়েছে একমাত্র আল্লাহর প্রতি ঈমানে, এবং আল্লাহর সাথে সম্পর্কে যে যত বেশি ভালো করতে পেরেছে, যার যত বেশি গাঢ় সম্পর্ক আল্লাহ পাকের সাথে, সে তত বেশি শান্তি পেয়েছে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাক বলছেন জেনে রাখো যে আল্লাহ পাকের স্মরণেই মনের প্রশান্তি রয়েছে, হৃদয়ের প্রশান্তি রয়েছে। এই জন্য দেখা যায় যে আজকে দুনিয়ার মধ্যে যারা সবচেয়ে বেশি ধনাঢ্য, সবচেয়ে বেশি সায়েন্স টেকনোলজিতে উন্নত, সবচেয়ে যেসব দেশে টাকা পয়সার অভাব নেই, খাবার অভাব নেই, সেই দেশে দুনিয়ার ভোগবিলাসের অভাব নেই, সেই দেশে সবচেয়ে বেশি আত্মহত্যা, সবচেয়ে বেশি আত্মহত্যা। কেন? ধন সম্পদ যদি শান্তি নিয়ে এসে দিতে পারে, নেতৃত্ব যদি শান্তি নিয়ে এসে দিতে পারে, তাহলে তাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা কেন? এই বিষয়টি চিন্তা করা রয়েছে। পক্ষান্তরে আজকে মুসলিম উম্মায় যদি অধিকাংশ মানুষ পাপিষ্ট হয়ে পড়েছে, তারপরে আলহামদুলিল্লাহ এক শ্রেণীর মুসলিম ইসলামকে ধরে আছে, যার ফলে মুসলিমদের মধ্যে যারা কমজোর ইমানেরও, তাদের মধ্যে সামান্য কিছু ইমানের যে গন্ধ আছে দুর্বল হয়ে, তার কারণেও তাদের মধ্যে আত্মহত্যার হার দুনিয়ার মধ্যে সবচাইতে কম। মুসলিমের মধ্যে আত্মহত্যার আশঙ্কা সবচাইতে কম। তাহলে শান্তি আসে একমাত্র আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলে। যখন মানুষ মুসিবতে পড়বে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে, তখন সেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে, সুতরাং তার জন্য তা কল্যাণকর হবে। আর যখন সুখ পাবে তখন অহংকারে ফেটে পড়বে না, বরং সুখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, আশ্চর্য লাগে মুমিনের বিষয়টি নিয়ে চিন্তা করলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, আশ্চর্য লাগে মুমিনের বিষয়টি নিয়ে চিন্তা করলে। ইন্না আমরাল মুমিনি কুল্লাহু খায়র, মুমিনের বিষয় সবগুলি কল্যাণ আর কল্যাণ। মুমিন কখনো অশান্তিতে নেই, মুমিন কখনো পেরেশান নেই, তার সার্বিক অবস্থায় কল্যাণ আছে তার জন্য। ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রুল্লাহ, যদি সে সুখী হয়, সুখময় জীবন পায়, শাকারা, তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দান করেছে, আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে পেলেও আলহামদুলিল্লাহ বলে, ধন সম্পদ পেলেও আলহামদুলিল্লাহ বলে, নেতৃত্ব পেলেও আলহামদুলিল্লাহ বলে, শক্তিশালী হইলেও আলহামদুলিল্লাহ বলে, আর যে কোনো সুখ পেলে আলহামদুলিল্লাহ বলে, শুকরিয়া আদায় করে, অন্তর থেকে শুকরিয়া আদায় করে, কথায় শুকরিয়া আদায় করে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুকরিয়া আদায় করে। শুকরিয়া মানে আমাদের এই সংকীর্ণ অর্থে বুঝবেন না যে খেয়ে দিয়ে শুকুর আলহামদুলিল্লাহ পড়ে নিল অথচ নামাজের হয়তো হুঁশ দিশা নেই, এর নাম শুকরিয়া নয়। শুকরিয়া হচ্ছে অন্তর থেকে আল্লাহর নিয়ামতের শ্রদ্ধাশীল হওয়া, কদর করা। শুকরিয়া হচ্ছে জবান দিয়ে সর্বদা আল্লাহ পাক রব্বুল আলমিনকে স্মরণ করা এবং অনুভূতি রাখা, আপনার প্রত্যেকটি নিয়ামতের হাড়ে হাড়ে অনুভূতি রাখা যে আল্লাহর পক্ষ থেকে। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ,
যে কোনো নিয়ামত তোমার কাছে আছে কার? আল্লাহর পক্ষ থেকে। এই হচ্ছে অন্তরের শুকরিয়া। তারপরে জবান দিয়ে সর্বদা শুকরিয়া আদায় করা। আর শুধু জবানে সীমিত রাখা নয়, যখন আল্লাহ পাকের শুকরিয়া জবান দিয়ে করছি, অন্তর থেকে করছি, তো তার তো অধিকার আমার উপর হক আছে। সেই হক আদায় করতে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, এই কপালকে মাটিতে লুটিয়ে দিয়ে 5 ওয়াক্ত সেজদা করে, রমজান মাসে সারাদিন না খেয়ে থেকে, ধন সম্পদ থেকে একটা জাকাতের অংশ বের করে দিয়ে, হজ করে, হারাম থেকে বেঁচে থেকে, আরও যেসব ইসলামের বিধিবিধান করণীয় রয়েছে সেগুলি পালন করে পূর্ণাঙ্গভাবে উদখুলু ফিস-সিলমে কাফা, ইসলাম পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করে সত্যিকার অর্থে মুসলিম হয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। এর নাম শুকরিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষ মুসলিম যদি হয় তাহলে সুখী হলে শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু, এটা তার জন্য কল্যাণকর হয়। ওয়াইন আসাবাতহু দাররা, আর যদি বিপদগ্রস্ত হয়, বালা মুসিবত আসলো, অসুবিধা নেই, ছেলে মারা গেছে, স্ত্রী মারা গেছে, মুসিবত এসেছে, ডাকাতি হয়েছে, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেছে, সাবারা, ধৈর্য ধারণ করে, বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ এর চাইতে বড় শাস্তি দিতে পারতেন, আমি তো বেঁচেছি, আমি তো শেষ হয়ে যেতে পারতাম। সাবারা, ধৈর্য ধারণ করে, এবং প্রথম চোটেই ধৈর্য ধারণ করে, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম চোটে ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, এতে তার জন্য মঙ্গল হয়। আল্লাহ পাক তাকে উত্তম প্রতিদান দান করেন। আল্লাহ পাক ওয়াদা করেছেন যারা ধৈর্য ধারণ করেছে পৃথিবীতে তাদেরকে আজকে আমি উত্তম প্রতিদান দেব, এরাই আজকে সফল কামিয়াব হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে সুসংবাদদাতা আর সতর্ককারী কাফেরদের জন্য, অবাধ্যদের জন্য, বিরুদ্ধাচরণকারীদের জন্য, গুনাহগার পাপিষ্ঠদের জন্য সতর্ক সাবধান হয়ে যাও, না হলে আযাব আসবে, শাস্তি হবে, ইহকাল পরকাল ধ্বংস হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ককারীও। ও কোরআনান ফারাকনাহু, এবং কোরআনকে আমি ভাগে ভাগে বিভক্ত করেছি। আল্লাহ পাক সূরায় ভাগ করেছেন, আয়াত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে নাজিল করেছেন। এ হচ্ছে আল্লাহ পাকের ভাগ করা। লিতাকরাহু আলান নাসি আলা মুহসিন, যাতে করে মানুষকে আপনি ধীরে ধীরে পড়ে শোনান। একবারে যদি গোটা কোরআন নাজিল হয়ে যেত তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলিকে ওইভাবে ধীরে ধীরে ওইভাবে সুবিধাজনক তার জন্য হইতো না। এই রকমই লোকেদের জন্য সব কিছুকে সংরক্ষণ করে রাখা, হেফাজত করে রাখা হয়তো সম্ভবপর হইতো না। ওয়ানাজ্জালনাহু তানজিলা, এবং আমি ক্রমশ নাজিল করেছি তাকে। কুল আমিনু বিহি, নবী বলে দাও তোমরা তার প্রতি ঈমান নিয়ে আসো, আওলা তুমিনু, অথবা তোমরা ঈমান নিয়ে আসো না, বিশ্বাস করো আর না করো, কোরআনের প্রতি ঈমান নিয়ে আসো আর না ঈমান নিয়ে আসো। ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি, নিশ্চয় যাদেরকে এর পূর্বে এলম দেওয়া হয়েছিল, অর্থাৎ তাওরাতের জ্ঞান দান করা হয়েছিল। এই আয়াতে ইশারা করা হয়েছে আব্দুল্লাহ বিন সালাম এবং তার সাথী সঙ্গীদের দিকে, যে তাওরাতের বড় আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছলেন আর প্রথম মোবারক চেহারার উপর নজর পড়লো, তখন তিনি বললেন ইন্না হাযা লাইসা ওয়াজহু কাযযাব, মিথ্যুকের চেহারা এটা হতে পারে না। আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দিয়ে মুসলিম হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন যাদেরকে এর পূর্বে জ্ঞান দান করা হয়েছে, ইযা ইউতলা আলাইহিম, তাদের কাছে যখন কোরআন কারীম পড়ে শোনানো হয়, ইয়াখিরুল আযকানে সুজ্জাদা, তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে। ওয়ায়াকুলুনা, আর তারা বলে সুবহানা রব্বিনা, আমাদের রব পবিত্র, ইন কানা ওয়াদু রব্বিনা লামাফুলা, আমাদের রবের ওয়াদা অবশ্যই পূরণ হবে। আল্লাহ পাক যে ওয়াদা করেছেন অবশ্যই পূরণ করবেন। ওয়ায়াখিরুনা লিল আযকান ইয়াবকুন, এবং তারা কান্না ভরা অবস্থায় সিজদায় লুটিয়ে পড়ে। ওয়ায়াজিদুহুম খুশুয়া, এবং তাদের বিনয় আরও বৃদ্ধি পায়, অত্যন্ত খুশু তাদের মধ্যে সৃষ্টি হয়। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলি উল্লেখ করার পরে কাফেরদের আরেকটি বিষয় উল্লেখ করেছেন, যে তারা রহমান নামটি আল্লাহ পাকের বরদাস্ত করতে পারত না। আরব মুশরিকরা, মক্কার কাফেররা আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমান নাম রয়েছে এই নামটিকে বরদাস্ত করতে পারতো না। তারা বলতো আমার রহমান, কালু আমার রহমান, যেমন সূরা ফুরকান আল্লাহ বলেছেন রহমান আবার কি, রহমান আমরা জানি না। হে নবী বলে দাও উদুল্লাহ, আল্লাহকে বলে ডাকো, আল্লাহ বলে ডাকো, হে আল্লাহ বলে ডাকো। আবিদুর রহমান বা ইয়া রহমান বলে হে দয়াবান বলে ডাকো, পরম করুণাময় বলে ডাকো। আইয়াম্মাতাদু, যে কোনো নাম দিয়ে ডাকো, যে কোনো নাম দিয়ে ডাকো। ফালাহুল আসমাউল হুসনা, তার সুন্দর সুন্দর নাম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামগুলি অত্যন্ত সুন্দর, এত সুন্দর নাম কারো হইতে পারে না, কারণ এই নাম বাছাই করেছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং আল্লাহ পাকের ওই নামগুলি আমাদেরকে উল্লেখ করতে হবে যেই নাম তিনি তার জন্য পছন্দ করেছেন। আমরা নিজের পক্ষ থেকে আবিষ্কার করব না নাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নামগুলি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিসে রয়েছে, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমা, আল্লাহ পাকের
99টি নাম রয়েছে মেয়াতুন ইল্লা ওয়াহিদা, 100তে 1 কম। মান আহসাহা দাখালাল জান্নাহ। এর অর্থ হচ্ছে যেই ব্যক্তি এই নামগুলি মুখস্থ রাখবে, জানবে, ইলম হাসিল করবে এবং এর অর্থ জানবে, আর এই দিয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দি করবে, এই নামগুলির মাধ্যমে আল্লাহ পাকের ইবাদত করবে। আল্লাহ পাক যখন আল্লাহ, তিনি মাবুদে বারহাক, সুতরাং একমাত্র তাঁর ইবাদত করবে। আল্লাহ যখন রহমান, একমাত্র তার কাছে রহমতের আশাবাদী হবে। আল্লাহ পাক যখন গফুর গাফফার, আল্লাহ পাকের কাছে মার্জনা কামনা করবে দ্রুত। আল্লাহ পাকের নাম তওয়াব, দ্রুত তওবা করে ফিরে আসবে আল্লাহর দিকে ভুল ভ্রান্তি হয়ে গেলে। এভাবে প্রত্যেকটি নামের প্রতি আমল করবে, এই হচ্ছে এই হাদিসের অর্থ। দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। এবং আল্লাহ পাকের এই সুন্দর সুন্দর নামের বরাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে বলা হয়েছে, তাতে দোয়া কবুল হবে। ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিদ বিহা। আর হে নবী, আপনার নামাজকে আপনি উচ্চ স্বরেও আদায় করিয়েন না, ওয়ালা তুখাফিদ বিহা, এবং খুব আস্তেও ধীর স্থির আওয়াজেও করে দিয়েন না। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, এর মাঝামাঝি পথ আপনি অবলম্বন করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আদেশ মক্কায় দেওয়া হয়েছিল ওই সময় যখন লুকিয়ে দারুল আরকামে নবী সাল্লাল্লাহু সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়তেন। যদি উচ্চস্বরে তেলাওয়াত নবী সাল্লাল্লাহু করতেন, তাহলে এই কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও গালি দিত, এবং যারা ঈমান এনেছে তাদেরকেও গালি দিত, এমনকি রবকে আল্লাহ পাককেও গালি দিত। সেই জন্য বলা হলো যে একটু আসতে পড়েন, যাতে কাফেররা দূর থেকে শুনতে না পায়, আর তাদের গায়ে জ্বালা না হয়, আর গালি না দেয় আল্লাহ পাককে অজ্ঞতাবশত। আর এত আস্তে পড়িয়েন না যে এমন আস্তে করলেন যে আপনার পিছনে সাহাবীরা আছেন, তারা কোরআন আয়াত শুনতে পেলেন না, কিছু শিখতে পারলেন না, তাও করিয়েন না। ওয়াবতাগি বাইনা, মধ্যম পন্থা অবলম্বন করেন, পিছনে সাথী সঙ্গীরা যাতে করে কোরআন শিখতে পারে এবং তার অর্থ বুঝতে পারে। ওয়াকুল আলহামদুলিল্লাহ, হে নবী বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা। আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, যিনি কোনো সন্তান সন্ততি গ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকে, তার রাজত্বে, তার আধিপত্যে কোনো শরীক নেই, কোনো অংশীদার নেই। ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুম মিনাজ-যুল্লি, আর লাঞ্ছনার কোনো অবস্থা আসবে আর তখন তার বন্ধু দরকার, পৃষ্ঠপোষক দরকার, এমনও কোনো কেউ নেই তার। অর্থাৎ তিনি কখনো অপদস্থ লাঞ্ছিত কেউ করতেও পারবে না তাকে, তিনি হবেন না, এবং তার এইরকম কোনো বন্ধু পৃষ্ঠপোষকেরও প্রয়োজন নেই। ওয়াকাব্বিরহু তাকবীরা, এবং তার বড়ত্ব বর্ণনা করো, তার মহত্ব ঘোষণা করো। এই আয়াত দিয়েই সূরা ইসরা বা সূরা বনী ইসরাঈল তাফসীর শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনে কারীম ভালোভাবে বুঝার এবং তার প্রতি আমল করার, তার প্রতি ঈমান নিয়ে আসার, তার হক আদায় করার তৌফিক দান করেন। কোরআনের হক আদায় হচ্ছে যে কোরআন আমরা তেলাওয়াত শিখব প্রথম, তারপরে তার অর্থ শিখব, এবং অর্থ শেখার পরে জীবনে তার বাস্তবায়ন করব, সেই দিকে আমরা দাওয়াত দিব, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে অসংখ্য সৃষ্টি রয়েছে তাদের কাছে কোরআনী দাওয়াত পৌঁছে দেব। আল্লাহ পাক যেন তার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।